জাস্ট স্টপ ইট মিতিন। এক্ষুনি ওই বাড়িটা ভেঙে ফেলো। যেটা বলছি সেটা করো। আমাদের কোনো বাড়ি হচ্ছে না, আমরা কোথাও যাচ্ছি না। যতদিন থাকবো আমরা এই বাড়িতে থেকেই পৌঁছবো। আমাদের বাড়ি হবে না? না, আমাদের বাড়ি হচ্ছে না। তার জন্য কে দায়ী জানো? তুমি জানতে চাও মিতিন কে দায়ী এর জন্য? কেউ না, তোমার আদরের জয়দীপ কাকু। জয়দীপ কাকু কি করেছে? সই, একটা সই। জানো মিতিন, জয়দীপ কাকু একটা সই দিলে আমাদের বাড়ি। কিন্তু জয়দীপ সইটা দিচ্ছে না, আমাদের বাড়ি হচ্ছে না। মিতিন প্লিজ, বাড়ির কথা ভুলে যাও তুমি। মিতিন কি শেখাচ্ছে বৌদি? কিছু শেখাতে হচ্ছে না। চারিপাশে যা হচ্ছে তাতে মিতিন কেন সকলে সবকিছু শিখে যাবে। বল, দূর। তোর আবার কি হলো? বাড়ি ভেঙে ফেললাম। কেন? তুমি সই দিচ্ছ না, বাড়ি হবে না। বাবা, বৌদি কি হচ্ছে এসব? একটা বাচ্চা মেয়ের মনে বিষ কি না ঢোকালেই না? তুমি থাকতে এই কাজটা আমি কেন করবো জয়দীপ? তোমার দয়া থেকে এই বাড়িতে অলরেডি বিষটা ঢুকে গেছে। প্লিজ তুমি আমার সাথে কথা বলতে এসো না। দয়া করে আমার মুখটা আর খুলিও না। জয়দীপ, আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে আমি তোমাকে নিজের ভাইয়ের মতো ভালোবেসেছি, ভাই ভেবেছি। কিন্তু তার প্রতিদানে আমি কি পেয়েছি বলতো? আমি কি পেয়েছি তোমার থেকে? বৌদি, তুমি কি রান্নাঘর থেকে উচ্ছে জাতীয় কিছু খেয়ে এসছো? এরকম তিতুমিতো কথা বলছো, মানে বুঝতে পারছি না, তাই বললাম। দেখো জয়দীপ, আমি জানি আমার কথাগুলো তোমার পছন্দ হবে। আমি তোমাকে কোনো কিছু এক্সপেক্ট করি, কিন্তু আমার মনে হয় বাড়ির সকলের ভালোর জন্য সবার জন্য একটা সই তুমি করতে পারবে। আই থিঙ্ক তুমি করতে পারবে। তখন সই দাও না কাকু। বৌদি, ঝামেলা ঝঞ্ঝাট ঝগড়া ঝাঁটি যাই হোক না কেন নিজেদের মধ্যে থাক প্লিজ। এই বাচ্চাটাকে জড়িও না। আর হ্যাঁ, উচ্ছে কেউ না। জয়দীপ, বলো। বাড়িতে পাওয়া যায়? শোন, তোর সঙ্গে একটু কথা আছে। তোর এখানকার কাজ মিটলে না তুই একবার আমার ঘরে আসিস, ব্যক্তিগত। प्रणाम सर। ये उस दिन एक फिल्म में देखे थे, वो ड्राइवर जो था ना, ससुर ऐसा सलाम मारता था। कौन सी फिल्म? वो कहा नाम है ससुर, एक तो बांग्ला फिल्म था। हाँ, छद्मवेशी। क्या बेशी? छद्मवेशी। हुकुम मालिक, कहाँ जाए? कहीं नहीं, কোথাও যাবে না, এটা বলার জন্য আমি তোমাকে ডেকেছি। मालिक, मेरा नौकरी तो मत लीजिए मालिक। मैं मर जाऊंगा मालिक, मेरा बीवी बच्चा मर जाएगा मालिक। मैं पहले जवान दीजिए मालिक, मैं मेरी नौकरी तो नहीं जाएगी मालिक। কাল আমি ভোরবেলা গাড়ি নিয়ে বেরোবো। एकदम मालिक, एकदम सवेरे सवेरे हम हाईवे करेंगे না, তোমাকে আসতে হবে না। क्या है मालिक? कहा ना, बेसी प्रश्न करा আমি পছন্দ করি না। एक बात कान खोल करके सुन लो। কাল তুমি বেলা করে আসবে, গাড়ি বের করবে না, পেহরেদারের সাথে বসে তুমি এই বাড়ির পেহরেদারি করবে, ঠিক আছে? এবার যাও। मेरी नौकरी तो रहेगी मालिक। যাও। छद्मवेश, 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 छद्मवेश।
ছদ্মবেশ, সাধু সেজে ছদ্মবেশ, মেয়ে সেজে ছদ্মবেশ, ছদ্মবেশ। কি হয়েছিল? কি বলছিল গো সিতারাম? अरे कितनी बार सीताराम से कहा कि कल आने की जरूरत नहीं है, लेकिन वो सुनता ही नहीं है। উমা, সত্যি তো? কেন কেন কেন? বৃন্দা, আমি আর কারোর উপরে বিশ্বাস করি না, কারোর উপরে বিশ্বাস করি না। দরবানি সীতারাম সবাইকে ঠকিয়েছে না এই পাড়ার লাফল্লা গুলো। এবার আমি একদম ফাঁক রাখবো না, सीताराम पटाबोई ना। फिर आप कैसे जाएंगे? আমি একটা অন্য গাড়ি বলেছি, ওই গাড়ি করে আমি আমার বেটি নানাকে নিয়ে চলে যাব। আর এই লুচ্চা লাফাঙ্গা গুন্ডারা কোনো টের পাবে না, কোনো টের পাবে না। অনেক হয়েছে। বলো কি বলবে? কিছু খাবি না? হ্যাঁ, কেন? সিনেমা দাম বেশ খোসা ছাড়িয়ে ছাড়িয়ে, এই তো খাবার উপযুক্ত সময়। হ্যাঁ, কিছু বলার থাকলে তাড়াতাড়ি বল। আর হ্যাঁ, ওই দার্জিলিং আমি যেতে পারবো না, ঠিক আছে? আমি জানতাম, আমি জানতাম। তোর এখন দার্জিলিং কেন, কাশ্মীর থেকে কন্যাকুমারী সব জায়গায় পানসে লাগবে। মোটেই না, বাড়ি বিক্রিতে সই করে কোথাও যাওয়ার ইচ্ছে আমার নেই। সময় থেকে পরে যাওয়া যায়। তাছাড়া সুনীল শাস্ত্রী বলেছেন যে ইচ্ছে থাকলেই উপায় হয়। কে শাস্ত্রী? সুনীল শাস্ত্রী। তিনি কে? কি আবার হবে, আমি বলি না ক্রিক রোতে একবার এসেছিলেন ওই বিশাল বড় সাধু। এই তিনি হাত দেখেন? হ্যাঁ শোন, যদি দেখেন তাহলে তুই আমাকে বলবি, কিন্তু এরপর কলকাতায় যখনই আসবেন আমি একবার হাত দেখাতে যাবো। হ্যাঁ, তাহলে তুই বলছিস যে ওই সুনীল শাস্ত্রী তোকে বলেছেন যে তোর এখন সব যেদিকে হাত দিবি সব শোনা। এই বাড়ি ভালো, এই গলি ভালো, সব ভালো। জেঠু, এবার কিন্তু তুমি হেলি করছো। মেয়েটা কে? মেয়েটা মানে? এবার বোধহয় তুই হেয়ালি করছিস। হ্যাঁ, বংশের মুখে চুনকালি দিয়ে সবার নাকের ডগায় দাঁড়িয়ে তুমি যা লীলা খেলা করছো, ছি, 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 ছি। পুরো পরিবার লজ্জার মাটিতে মিশিয়ে যাচ্ছে। এই যে নিজের পায়ে না দাঁড়িয়ে মেয়েটার সঙ্গে এই যা করছিস, এর পরিণতি কিন্তু ভালো না। আর যদি তোর বাবা মাকে খবরটা জানানো হয়, তাদের কি দশা হবে সেটা ভেবে দেখেছিস? আচ্ছা, তোর ঘরে আজ রাতে থাকতে দিবি? মানে দেখ না, বিশ্বাস কর, আমি তোর খাটের একটা কোণে পড়ে থাকবো, না ডাকবো না, পা ছুঁড়বো না। সত্যি বলছি, তোর মতো একটা বলশালী ভাইপো যদি আমার বাঁ পাশে কিংবা ডান পাশে শুয়ে থাকে, তাহলে পাকা হয়ে বুকের মধ্যে কত বল ব্যাট এসব পাই বল, কোনো ভয়ে টাচ করতে পারে না। কেলো করেছে, আমার পালানোর কি হবে?